এই ভিডিওতে আমি আজ আপনাদের সামনে একদম খোলসা করে বলব যে কোন প্রকার কথা না বলেও মুখে একটি শব্দ উচ্চারণ না করে শুধুমাত্র নিজের ব্যক্তিত্ব চলন বলন আর চোখের ভাষা দিয়ে একজন বিবাহিত মহিলাকে আপনি কিভাবে নিজের প্রতি তীব্রভাবে ইমপ্রেস করতে পারেন। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। কোন রকম কথা বলা ছাড়াই দারুণভাবে তাকে নিজের প্রতি দুর্বল করতে পারবেন, তাকে পটাতে পারবেন। কিন্তু ভাই, এই ম্যাজিক দেখানোর আগে সেই গোপন কৌশল আর মনস্তাত্ত্বিক কাজগুলো তো আপনাকে জানতে হবে। আমি আজ আপনাদের ধাপে ধাপে সেই বিশেষ পদ্ধতিগুলো খুব সহজ করে শিখিয়ে দেব এবং এমন সব গোপন কৌশল আপনাদের সামনে তুলে ধরব যা অনেক বিবাহিত পুরুষও আজ পর্যন্ত সংসার করার পরেও নিজেরা জানে না। আর এই গোপন কৌশলগুলো জানে না বলেই তারা শুধু দূর থেকে সেই পছন্দনীয় নারীকে দেখে আফসোস করে আর মনের ভেতর দীর্ঘশ্বাস ফেলে। আমাদের সমাজের সাধারণ মানুষ মনে করে বিবাহিত মেয়েরা বুঝি একদম ধরা ছোঁয়ার বাইরে, তারা যেন এক একটি দুর্ভেদ্য দেয়ালের মত কঠিন। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি একবারের জন্য জানতে পারতেন যে সেই হাসি মুখের আড়ালে তার মনের ভেতরে ঠিক কতটা তীব্র একাকিত্ব, আকাঙ্ক্ষার হাহাকার লুকানো আছে, তবে আপনি আজ এক মুহূর্ত দেরি করতেন না। আজই তাকে পটানোর মিশনে নেমে পড়তেন। আবার আমাদের চারপাশে এমন অনেক বিবাহিত পুরুষও আছেন যারা নিজের স্ত্রীকে নিয়ে মোটেও সন্তুষ্ট নন, তাই তারা সারাক্ষণ অপলক দৃষ্টিতে আর লোভাতুর চোখে তাকিয়ে থাকেন অন্যের স্ত্রীর দিকে। আসলে গভীর একটা সত্য কথা হল, আমাদের সমাজে এমন অনেক বিবাহিত মহিলা আছেন যাদের স্বামীরা তাদের মনের খবর একদমই বোঝে না, কাজের বাহানায় তাদের একদম সময় দেয় না, কিংবা একজন নারীর জীবনে যে পর্যাপ্ত ভালোবাসাটুকু দরকার সেই যত্নটুকু দেয় না। এর ফলে তারা তাদের নিজেদের দাম্পত্য জীবনে ভেতর থেকে ভীষণ অসুখী থাকেন এবং নিজের স্বামীর দ্বারা চরমভাবে অবহেলিত ও উপেক্ষিত হন। ঠিক এই অবহেলার জায়গাটিতেই লুকিয়ে আছে আপনার জন্য এক মস্ত বড় সুযোগ। এই ধরনের নারীরা মনে মনে আজীবন এমন একজন পারফেক্ট পুরুষ খুঁজে বেড়ায় যে শুধু তার শরীর পাওয়ার জন্য ছটফট করবে না, বরং গভীর মমতায়, যত্নে আর ভালোবাসায় তার অবহেলিত মনটাকেও ছুঁতে পারবে। আজ আমি আপনাকে ঠিক সেটাই শেখাব। আপনি তাকে ঠিক এমনভাবে অনুভব করতে ও ছুঁতে শিখবেন যা তার নিজের স্বামী বছরের পর বছর ধরে এক ছাদের নিজের সাথে থেকেও কোনদিন পারেনি, কোনদিন বুঝতেই পারেনি। তখন তার চোখে জমে থাকবে আজন্মের অবহেলা আর অভিমান, আর আপনার দৃষ্টিতে থাকবে এমন এক কামক ও মায়াবী তীব্র আগুন যা সে মুখে প্রকাশ না করতে চাইলেও নিজের মনের ভেতর প্রতি মুহূর্তে চাবুকের মত অনুভব করবে। আপনি যদি সত্যি সেই পুরুষ হয়ে থাকেন যে শুধু সস্তা কথা দিয়ে নয়, বরং নিজের গভীর চোখ দিয়ে আদর করতে জানে, চোখের ইশারায় মনের ভাব প্রকাশ করতে পারে, তবে আজকের এই বিশেষ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। আমি আজ আপনাদের সামনে যে 8টি বিশেষ টিপস ও সাইকোলজিক্যাল ট্রিক্স তুলে ধরব, সেগুলো যদি আপনি একদম ঠিকঠাক মতো ফলো বা অনুসরণ করতে পারেন, তবে আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনি খুব দ্রুতই তার দিক থেকে ইতিবাচক সাড়া পাবেন। শুধু নিয়মগুলো নিখুঁতভাবে মেনে চলুন আর নিজেকে তার সামনে এমন এক ব্যক্তিত্ববান রূপে উপস্থাপন করুন যেন সে আপনাকে দেখলেই মনে করে আপনিই তার জীবনের হারিয়ে যাওয়া সেই বসন্তের মানুষ যার জন্য সে এতদিন অপেক্ষা করছিল। তো আপনি কি এই খেলায় নামার জন্য পুরোপুরি প্রস্তুত? আপনি কি নিজেকে সেই সাহসী এবং আকর্ষণীয় পুরুষ মনে করেন যে অন্যের স্ত্রীর সেই অবহেলিত ও শূন্য মনটা নিজের করে জয় করে নিতে পারবে, নাকি মাঝপথে ভয় পেয়ে সাধারণ মানুষের মত পিছিয়ে যাবেন? পয়েন্ট 1, বন্ধুত্ব নয়, গোপন সম্পর্কের বীজ বুনুন। আমাদের সমাজে বেশিরভাগ ছেলেই এই আকর্ষণীয় খেলাটা শুরু করে একদম ভুল পদ্ধতি দিয়ে। তারা সাধারণ নিয়মে ভাবে যে প্রথমে বুঝি সাধারণ বন্ধুত্ব করতে হবে, তারপর আস্তে আস্তে ভাবি বলে ডেকে তার একটু বেশি কাছাকাছি বা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু ভাই, আপনি যদি সত্যিই একজন বিবাহিত নারীর মনে স্থায়ীভাবে এবং গভীরভাবে জায়গা করে নিতে চান, তবে আপনাকে সবার আগে একটা চরম মনস্তাত্ত্বিক সত্য বুঝতে হবে। তিনি কিন্তু তার জীবনে নতুন কোন সাধারণ বন্ধুর খোঁজে একেবারেই নেই, বরং তিনি মনে হন্যে হয়ে খুঁজছেন এমন একজন বিশেষ পুরুষকে, যে পুরুষটি তাকে একজন আকর্ষণীয় নারী হিসেবে নতুন করে অনুভব করাবে, যা তার স্বামী বহু আগেই ভুলে গেছে। তাই এই মিশনে নামার শুরুতেই আপনার ডিকশনারি থেকে বন্ধুত্ব নামক এই খেলো শব্দটা চিরতরে ভুলে যান। আপনার তাকানোর ধরনে এবং দৃষ্টিতে থাকতে হবে এক ধরনের বিশেষ গভীর আকর্ষণ, স্নেহময় কামনা আর এক তীব্র চাপা পুরুষালী আবেদন, যা তিনি নারী হিসেবে নিজের ভেতর ঠিকই টের পাবেন এবং অনুভব করতে পারবেন, কিন্তু লোকলজ্জার ভয়ে মুখে কখনো কিছু বলতে পারবেন না।
মনে রাখবেন, প্রথম দেখা হওয়ার ঠিক মুহূর্তেই আপনি যদি একটু সাহস করে সরাসরি তার চোখের দিকে সোজাসুজি তাকাতে পারেন এবং ঠোঁটের কোণে হালকা একটু রহস্যময় ও মিষ্টি হাসি ফুটিয়ে তুলতে পারেন, যে হাসিটা মোটেও কোনো সাধারণ বন্ধুত্বপূর্ণ বা ফরমাল হাসি নয়, তবেই বুঝবেন প্রথম চালেই কেল্লা পথে, কারণ সেই হাসির গভীরতা হবে আর সবার চেয়ে একটু বেশি ব্যক্তিগত এবং একটু বেশি মায়াবী। আর ঠিক তখনই তার অবচেতন মনে একটা প্রশ্ন বারবার তীরের মতো বিঁধবে আর জাগবে, এই ছেলেটা আর 10টা সাধারণ মানুষের চেয়ে এতটা আলাদা কেন? ওর চোখে কিসের এত টান? মনে রাখবেন, একজন বিবাহিত নারী দীর্ঘদিনের এর অভিজ্ঞতায় পুরুষদের চোখের ভাষা খুব ভালো করেই বোঝেন। তিনি খুব ভালো করেই জানেন কে শুধু তাকে সাধারণ চোখে দেখছে আর কে তাকানো মাঝেই হাজারো না বলা কথা আর গভীর অনুভূতি প্রকাশ করে দিচ্ছে। আপনি যদি তার মনে সেই কাঙ্ক্ষিত বিশেষ ব্যক্তিটি হতে চান, তবে বন্ধুত্বের এই লোক দেখানো মুখোশটা আজই খুলে দূরে ফেলে দিন এবং এগিয়ে যান গোপন আকর্ষণের এক খোলা চোচে, যেখানে শুধু কামনার আগুন থাকবে না, বরং থাকবে অতি নরম স্পর্শের এক অবক্ত ইশারা আর গভীর মায়া। আর ঠিক সেই মুহূর্তেই তার মনের একদম গভীরে বপন হয়ে যাবে আপনাদের ভবিষ্যতের সেই কাঙ্ক্ষিত ও রোমাঞ্চকর গোপন সম্পর্কের আসল বীজ। পয়েন্ট 2, ওর সংসারে আগুন জ্বলছে কিনা আগে সেটা বুঝুন। আপনি যদি দূর থেকে ভেবে থাকেন যে প্রতিটি বিবাহিত নারী তার নিজের সংসারে খুব সুখে শান্তিতে আর আনন্দে আছে, তাহলে বুঝতে হবে আপনি কেবল ওপর তার হাতের রিনিঝিনি চুড়ি, ঠোঁটের গাঢ় লিপস্টিক আর মুখের ওই লোক দেখানো সাজানো হাসিটাই দেখছেন। আপনি আজও দেখতে পাননি তার সেই মায়াবী চোখের গভীরে অতি যত্নের লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখা সেই নীরব কান্না আর বুক ফাটা আর্তনাদ। একটা কথা সবসময় মনে রাখবেন, বাইরে থেকে একটা সংসার দেখতে যতই ঝকঝকে তকতকে আর নিখুঁত মনে হোক না কেন, সেই সংসারের ভেতরটা আসলে কতটা তীব্র অশান্তির আগুনে পুড়ছে সেটা কেবল সেই ঘরের নারীই ভালো করে জানেন। আর আপনি যদি কোন উপায়ে তার মনের ভেতরে সেই লুকানো আগুনের গন্ধ একবার পেয়ে যান, তবে বুঝে নিন আপনার উপযুক্ত সময় এবার এসে গেছে। এবার আপনাকে খুব খেয়াল করে সূক্ষ্মভাবে লক্ষ্য করতে হবে, তিনি যখন সবার সামনে হাসছেন, তিনি কি সত্যিই প্রাণ খুলে হাসছেন নাকি কেবল হাসার একটা অভিনয় করে যাচ্ছেন? ভালো করে তাকিয়ে দেখুন তার চোখে কি ক্লান্তি আর ঠিকমতো ঘুম না হবার ছাপ রয়েছে। সাধারণ কথাবার্তা বলার ফাঁকে ফাঁকে কি তিনি বারবার একটা দীর্ঘশ্বাস লুকিয়ে ফেলার আপ্রাণ চেষ্টা করছেন? যদি আপনি খেয়াল করে দেখেন যে তার স্বামী তার প্রতি চরম উদাসীন, ভীষণ অমনোযোগী এবং সেই সংসারে তার নিজের অস্তিত্বের বা পছন্দের কোন মূল্যায়নই নেই, তবে তার জীবনের সেই বিষাদময় আর একাকী শূন্য যাতেই আপনি খুব সহজে আপনার নিজের জায়গা করে নিতে পারেন। কারণ অবহেলিত বিবাহিত মেয়েরা মনে মনে এমন একজন পুরুষকে হন্যে হয়ে খোঁজে যে তাকে কেবল সংসারের একজন মা বা ঘরের কাজের বউ হিসেবে দেখবে না, বরং একজন রক্তমাংসের আকর্ষণীয় নারী হিসেবে পরম মমতায়, যত্নে আর ভালোবাসায় অনুভব করবে। আপনি যদি কোনভাবে তার অবহেলিত ও কষ্টের দিকটা একবার বুঝে ফেলতে পারেন এবং ঠিক সঠিক সময়ের ঠিক সঠিক জায়গায় নিজের ব্যক্তিত্ব দিয়ে তার নরম মনটা ছুঁয়ে দিতে পারেন, তাহলে তিনি নিজেই চুম্বকের মতো তীব্র আকর্ষণে আপনার দিকে ধেয়ে আসবেন। তবে মনে রাখবেন, এই ক্ষেত্রে ভুলেও কখনো কোন জোর জবরদস্তি করবেন না। শুধু নিজের বুদ্ধি দিয়ে এটা নিশ্চিত হয়ে বুঝে নিন যে ওর ঘরের ভেতরে অশান্তির আগুন লেগেছে কিনা। কারণ যেখানে ছাই ছাপা আগুন ধিকি ধিকি জ্বলছে, সেখানেই তো খুব সহজে জ্বলতে পারে আপনার আকাঙ্ক্ষার সেই গোপন আর রোমাঞ্চকর প্রদীপ। পয়েন্ট 3, চোখে চোখ রাখুন এবং প্রতিদিন ওকে মনে করিয়ে দিন যে আপনি আছেন। এই পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন ভাষা বা শব্দ তৈরি হয়নি যা মানুষের চোখের ভাষার মতো এত গভীর, তীব্র আর ধ্রুবসত্য হতে পারে। আপনি যখন প্রতিদিন কোন না কোন বাহানায় তাকে দেখেন, তখন একটা কথা সবসময় মনে রাখবেন, তিনি কিন্তু আপনাকে মনে মনে ঠিকই খেয়াল করেন, আপনার উপস্থিতি ঠিকই টের পান, কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে আপনি তাকে দেখছেন ঠিক কিভাবে? আর 10টা সাধারণ মানুষের মতো কোন নির্বিষ মলিন বা সাধারণ চোখে, নাকি এমন এক বিশেষ দৃষ্টিতে যেখানে মিশে আছে এক তীব্র চাপা আকাঙ্ক্ষা, অব্যক্ত তৃষ্ণা আর অজানা এক মধুর রোমাঞ্চকর আমন্ত্রণ? যদি সত্যি আপনি তার মন জয় করতে চান, তবে আপনার চোখের দৃষ্টিকে হতে হবে এমন প্রখর ও সম্মোহনী যা প্রথম দেখাতেই তার পুরো রক্তে এক অজানা কাঁপন ধরিয়ে দেবে। আপনার সেই হালকা একটু তাকানোর মাঝেই যেন তিনি স্পষ্ট করে বুঝে যান যে আপনি তাকে শুধু ওপর দেখছেন না, বরং মনে প্রাণে গভীর থেকে তাকে চাইছেন। প্রতিদিন সুযোগ বুঝে তাকে দেখুন, কিন্তু কখনোই কোন সাধারণ বা ফরমাল ভাবে নয়। আপনার সেই চাহনিতে থাকতে হবে এমন এক তীব্র টান যা তার অবচেতন মনে জমে থাকা দীর্ঘদিনের অবহেলা আর শূন্যতাকে পরম মমতায় আলতো করে ছুঁয়ে দেবে। হয়তো তিনি প্রথম একদমই জানবেন না যে আপনি মনে মনে তার প্রেমে পড়েছেন,
কিন্তু তিনি নিজের ভেতরে এটা ঠিকই খুব ভালো করে বুঝে যাবেন যে এই পুরুষটা আদর্শটা চেনা পুরুষের চেয়ে একদম আলাদা, অনেক বেশি স্পেশাল। কারণ আপনার নজরে, আপনার তাকানোর ধরনে আছে কেমন যেন এক স্বস্তির আরাম আর এক অদ্ভুত দোষী ভালোবাসা। এইভাবে মুখে একটি কথাও না বলে যদি আপনি প্রতিদিন শুধু চোখে চোখ রেখে বুঝে দিতে পারেন যে তুমি এই পৃথিবীতে আছো, সেটা আমি জানি, কিন্তু তুমি কি জানো যে আমিও ঠিক তোমারই অপেক্ষায় পথ চেয়ে বসে আছি, তাহলে একদিন ম্যাজিকের মত অলৌকিক কাণ্ড ঘটবে। আপনি নিজে দেখতে পাবেন তার বুকের ভেতরে অনেক দিনের জমে থাকা জমাট বাঁধা অবহেলার বরফ নিজে থেকেই টুপটাপ করে গলতে শুরু করেছে। আর আপনার প্রতিদিনের সেই মায়াবী ও নেশা ধরানো দৃষ্টির টান একসময় তার অবচেতন মনে এতটাই মিশে যাবে যে সেটা হয়ে উঠবে তার প্রতিদিন বেঁচে থাকার একমাত্র গোপন ও মধুর অভ্যাস। পয়েন্ট 4, চোখে প্রেম নয় কামনা মিশিয়ে তাকান, ভাসিয়ে দেওয়ার মতো। তিনি তো দীর্ঘদিন ধরে এটাই দেখে অভ্যস্ত যে চারপাশের চেনা লোকজন তার দিকে সাধারণ চোখে তাকায়, চেনা হাসি মুখে কুশল বিনিময় করে কিংবা ভাবি বলে ডাক দেয়। কিন্তু আপনাকে যদি সত্যিই তার মনের একদম গভীরে নিজের জন্য একটা স্থায়ী জায়গা তৈরি করে নিতে হয়, তবে আপনার মাঝে এমন কিছু একটা উপাদান নিয়ে আসতে হবে যা আর সবার চেয়ে একদম ভিন্ন, তীব্র এবং তার হাট কাঁপানো এক গভীর অনুভূতিকে স্পর্শ করবে। আপনার চোখে শুধু সস্তা বা সাধারণ প্রেমের ছোঁয়া থাকলে কিন্তু এই খেলায় চলবে না। সেখানে অতি সূক্ষ্মভাবে মিশিয়ে দিতে হবে এক গভীর ও পুরুষালী কামনা, এমন এক মোহনীয় কামনা যা প্রকাশভঙ্গিতে হবে অতি নরম ও মার্জিত, কিন্তু যা ভেতরে ভেতরে তার মনের চেনা জগৎটা তছনছ করে দেওয়ার মতো চরম ক্ষমতা রাখে। আপনার তাকানোর ধরনটা ঠিক এমন হওয়া যায় যেন আপনি মুখে কোন শব্দ উচ্চারণ না করেও কেবল নিজের চোখ দিয়েই দূর থেকে তাকে আলতো করে পরম আদরে ছুঁয়ে দিচ্ছেন। তবে মনে রাখবেন, আমি মোটেও কোন কুরুচিকর নোংরা বা সস্তা লুলুপ দৃষ্টিতে তাকানোর কথা বলছি না, বরং এমন এক মায়া দিয়েও গভীর দৃষ্টিতে তাকান যেন আপনার সেই চাহনি দিয়ে আপনি নীরবে বলতে চাইছেন, তুমি আমার কল্পনার নীল আকাশে প্রতি রাতে ডানা মেলো, আজ না হয় এই চেনা বাস্তবে একটু চোখ দিয়েই তোমায় ছুঁয়ে দিলাম। আপনার সেই চোখের দৃষ্টিতে এক ফোঁটা স্নেহের ছোঁয়া থাকবে ঠিকই, কিন্তু তার চেয়েও অনেক বেশি স্পষ্ট হয়ে ফুটে উঠবে এক বলিষ্ঠ আত্মবিশ্বাসী ও চাপা অধিকারের দাবি, যেন আপনার না বলা চোখ দুটো সরাসরি তাকে বলছে, আমি খুব ভালো করেই জানি তোমার এই হাসি মুখের আড়ালে মনের ভেতরে ঠিক কি তীব্র তৃষ্ণা আর একাকিত্ব লুকানো আছে, আর আমি এসেছি তোমার জীবনে সেই অতৃপ্ত তৃষ্ণা মেটাতে। সাধারণ একটা মনস্তাত্ত্বিক সত্য হল, মেয়েরা পুরুষের এমন গভীর ও আত্মবিশ্বাসী তাকানোতে খুব দ্রুত নিজেদের ধরে রাখতে পারে না, ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে সেই সব অবহেলিত বিবাহিত মেয়েরা যারা বহুদিন ধরে কোন পরপুরুষের চোখে নিজের জন্য এমন সম্মোহনী ও পাগল করা চাহনি দেখেনি, যাদের নিজেদের স্বামীর কাছে তাদের দিকে তাকানো মানে ছিল কেবল এক রুটিন মাফিক ও দায় সারা রকমের মনোযোগ। আপনার চোখ কিন্তু শুধু তার বাহ্যিক শরীরে গিয়ে থেমে থাকবে না, তা সরাসরি ভেদ করে গিয়ে আঘাত করবে তার অতি অবহেলিত ও শূন্য মনটার উপর। আর ঠিক সেখানেই আপনি তার কাছে হয়ে উঠবেন এমন এক রহস্যময় ও আকর্ষণীয় পুরুষ যার মায়াবী দৃষ্টির অতল সাগরে তিনি একদিন নিজের সবটুকু সঁপে দিয়ে স্বেচ্ছায় ডুবে যাবেন। হ্যাঁ, ঠিক এমন তীব্রভাবে তার দিকে তাকান যেন আপনি দূর থেকে তাকে হাত দিয়ে স্পর্শ করছেন না ঠিকই, তবুও আপনার সেই জাদুকরি চাউনির অদৃশ্য আগুন তার সারা শরীরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে। পয়েন্ট 5, সময় দিন, কিন্তু লক্ষ্য রাখুন যেন আগুন নিভে না যায়। একটা কথা মনের মণিকোঠায় খুব ভালো করে গেঁথে রাখুন, বিবাহিত মহিলাদের নরম হৃদয় কিন্তু সব ভয় ভুলে সরাসরি তার সামনে দাঁড়িয়ে তার রূপের ও গুণের আসল প্রশংসা করুন এবং বুঝে দিন যে আপনি একজন পুরুষ হিসেবে তার জন্য কতটা পাগল। নাম্বার 7, সততার বর্ম পরিধান করা। বানিয়ে বানিয়ে মিথ্যার আশে নিয়ে বা বড় কথা বলে কখনো কোন স্থায়ী ও গভীর সম্পর্ক তৈরি করা যায় না। নিজের জীবনের ভালো মন্দ সব দোষগুণ নিয়ে তার সামনে সবসময় সৎ ও পরিষ্কার থাকুন। একজন দায়িত্বশীল, মার্জিত এবং একদম রিয়েল মানুষ হিসেবে তার সামনে গিয়ে দাঁড়ান, যাতে তিনি আপনাকে তার জীবনের একমাত্র নিরাপদ ও শান্তির আশ্রয় বলে ভাবতে পারেন। নাম্বার 8, নৈতিকতা ও প্রকৃত ভালোবাসা। যিনি নিজের সংসারে অলরেডি অনেক সুখী, ভুলেও কখনো তার সেই সুন্দর সুখ নষ্ট করতে যাবেন না, বরং আমাদের সমাজের যাদের চেনা স্বামী তাদের প্রতি মুহূর্তে চরম অবহেলা করে, যাদের অবহেলিত হৃদয়ে একটুখানি প্রকৃত ভালোবাসার জন্য চাতক পাখির মতো তৃষ্ণার্ত, কেবল তাদের পাশে গিয়ে পরম মমতায় দাঁড়ান। একজন সত্যিকারের প্রেমিক হয়ে তার জীবনের সব দুঃখের দিনের বিশ্বস্ত সঙ্গী হওয়াই হবে আপনার এই জীবনের আসল সার্থকতা।
আজকের এই ভিডিওতে আমি যে ৮টি মনস্তাত্ত্বিক কৌশলের কথা আপনাদের জানালাম সেগুলো যদি আপনি সঠিক নিয়মে এবং সঠিক জায়গায় প্রয়োগ করতে পারেন তবে কোন প্রকার কথা না বলেও আপনি সেই কাঙ্ক্ষিত নারীর মনের ঘরে খুব সহজেই রাজত্ব করতে পারবেন। তবে মনে রাখবেন, এই জ্ঞান বা কৌশলগুলো কোন সুখী মানুষের সংসার ভাঙ্গার জন্য নয়, বরং আমাদের সমাজে যে সমস্ত বিবাহিত নারীরা অবহেলা আর তীব্র একাকিত্বের মাঝে দিন কাটাচ্ছেন তাদের মুখে একটুখানি হাসির বসন্ত ফিরিয়ে দেওয়ার জন্য। প্রেম বা ভালোবাসার মাঝে যদি সততা আর নৈতিকতা না থাকে তবে সেই সম্পর্ক কিন্তু কখনোই স্থায়ী রূপ পায় না। তাই একজন প্রকৃত ও দায়িত্বশীল পুরুষের মতো নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলুন, যাতে যে কেউ আপনাকে দেখলেই নিজের অজান্তেই আপনার প্রতি এক অদ্ভুত ভরসা আর গভীর আকর্ষণ অনুভব করে। যদি আজকের এই বিশেষ আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনাদের একটি লাইক আমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে দারুণভাবে উৎসাহিত করে। আর এই ধরনের গভীর মনস্তাত্ত্বিক বিষয়, রিলেশনশিপ গাইড এবং আকর্ষণীয় সব লাইফ ট্রিক্স প্রতিনিয়ত সহজ ভাষায় জানতে আমাদের এই রোমান্টিক সাইকোলজি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমাদের পরবর্তী যে কোন নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনার বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করতে পারেন, যাতে তারাও এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে একটু সচেতন হতে পারে। পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অন্তরের গভীর থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের চারপাশের মানুষদের ভালো রাখুন এবং সবসময় জান্নাত স্পিকার চ্যানেলের সাথেই থাকুন। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোন এক নতুন এবং ধামাকা ভিডিওতে। ধন্যবাদ।